ব্যাটারি চালিত রিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। লক্ষ্য, বছরে 1,000 কোটি টাকার রাজস্ব আদায়। সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ বিবেচনায় করের পরিমাণ হতে পারে 1 থেকে 5,000 টাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এলাকার অলি গলি পেরিয়ে সড়ক মহাসড়কেও ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য। রাস্তায় চলাচলের কোনো নিয়মনীতি যেন প্রযোজ্য নয় এই বাহনের জন্য। নিবন্ধনের বাধ্যবাধকতা না থাকায় রাজধানী সহ সারা দেশে সরকারের কাছে নেই অটোরিকশার সঠিক কোনো পরিসংখ্যান। বিআরটিএর হিসেব বলছে, দেশে নিবন্ধিত মোটরযানের সংখ্যা 64 লাখ, যেখান থেকে সরকার বিভিন্ন ধাপে কর আদায় করে। অন্যদিকে সিপিডির হিসেবে 60 লাখ, আর সরকারি বিভিন্ন সংস্থার দাবি 1 কোটি অনিবন্ধিত ব্যাটারি চালিত রিকশা দাপিয়ে বেড়াচ্ছে পথ, যাদের দিতে হয় না কোনো ধরনের কর। এমন বাস্তবতায় আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে ব্যাটারি চালিত অটোরিকশাকে প্রথমবারের মতো নিবন্ধনের মাধ্যমে অগ্রিম আয়করের আওতায় আনতে যাচ্ছে সরকার, যেখান থেকে সরকারের বার্ষিক আয় হতে পারে 1,000 কোটি টাকা। ধারণা করা হচ্ছে, এতে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা ফিরতে পারে সড়কে। যদি ট্যাক্সিং প্রভিশনটা শুরু হয়, তাহলে আমার মনে হয় ট্যাক্সিংয়ের সাথে সাথে কিন্তু লাইসেন্সিংটা কানেক্টেড হয়ে যাবে, যে নিশ্চয়ই কোনো সরকারের অথরিটি থেকে লাইসেন্সটা নিতে হবে। আবার লাইসেন্স নিতে হলে তাহলে ড্রাইভার যে আছে তাকেও কিন্তু একটা লাইসেন্স ড্রাইভার হতে হবে। তো তার মানে যদি লাইসেন্সিং হয়, তাহলে তাকেও কিন্তু সেফটি, সিকিউরিটি এগুলো সম্বন্ধে ভালো ট্রেন্ড হতে হবে। ব্যাটারি চালিত রিকশার নিবন্ধন ফি সিটি কর্পোরেশন এলাকায় 5,000, পৌরসভায় 2 এবং ইউনিয়ন পরিষদ এলাকায় 1,000 টাকা নির্ধারণ করা হতে পারে। তবে এই করের হার 50% কমানোর সম্ভাবনাও আছে। মানুষ ট্যাক্স দিতে চায় না, আপনার পকেটের টাকা আমার কাছে আসবে, এটা বড় কঠিন বিষয় আছে। নিয়ম নীতির ভিতর থেকে আপনাকে সম্মান করে, অনুরোধ করে অথবা আইন প্রয়োগ করে আপনাকে নিতে হবে। অবশ্য বেশ কয়েক বছর ধরে প্যাডেল চালিত রিকশা চালকদের মামলার কারণে আটকে আছে অটোরিকশার নিবন্ধন। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।